প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য শুভেচ্ছা। গত ক্লাসে আমরা এমপি3 বাংলাদেশ বিষয়গুলির প্রথম ক্লাস সম্পন্ন করেছি। আজ হচ্ছে এমপি3 বাংলাদেশ বিষয়গুলির দ্বিতীয় ক্লাস। তোমরা যারা পূর্বের ক্লাসটি দেখোনি তারা কিন্তু পূর্বের ক্লাসটি দেখে আসতে পারো। তোমরা যারা আজ নতুন জয়েন হচ্ছ তারা কিন্তু একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের মিস না যায়। তাহলে চলো আজকে আমরা এমপি3 বাংলাদেশ বিষয়গুলির দ্বিতীয় ক্লাস শুরু করি। বাংলাদেশে আগে সাগর ছিল, তার প্রমাণ চুনা পাথরের খনি। তাহলে বাংলাদেশের আগে সাগর ছিল, তার প্রমাণ হচ্ছে চুনা পাথরের খনি। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা? কর্কট ক্রান্তি রেখা। তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা, বা এখানে একটু ভুল আছে, 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। এটা কিন্তু একটু টাইপিং মিস্টেক। তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা বা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে, কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে বলা হয় ভেঙ্গি ভ্যালি। তাহলে কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে বলা হয় ভেঙ্গি ভ্যালি। এখানে সকল প্রশ্নই কোন না কোনো চাকরি পরীক্ষায় এসেছে, সুতরাং এই সকল প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য। এরপর দেখো, মধুপুর ও ভাওয়ালের গড় অবস্থিত কোথায়? গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল। মধুপুর ও ভাওয়ালের গড় অবস্থিত গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল। পরবর্তী প্রশ্ন, মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন কত? আয়তন হচ্ছে 4105 বর্গমিটার। 4105 বর্গ কিলোমিটার। তাহলে মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন হচ্ছে 4105 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। এখানে আরেকটা প্রশ্ন তোমাদের অ্যাড করে দিচ্ছি, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কিন্তু সুন্দরবন, কিন্তু যদি বলে পৃথিবীর বদ্বীপ কোনটি, তাহলে সেটা কিন্তু হবে বাংলাদেশ। এটা একটু মাথায় রেখো যে পৃথিবীর যখন বলবে পৃথিবীর বদ্বীপ, তখন কিন্তু সুন্দরবন হবে না, তখন হবে পৃথিবীর বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। এর পরবর্তী প্রশ্নটা কি আছে? সুইচ অফ নো গ্রাউন্ড, এটা অবস্থিত হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটা খাদ। সুইচ অফ নো গ্রাউন্ড, এটা হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। আমরা একটু নিচের দিকে চলে যাই। ভৌগোলিক অবস্থানগত বিবরণ। সর্ব উত্তরের থানা, জেলা এবং অন্যান্য। সর্ব উত্তরের থানা কিন্তু হচ্ছে তেতুলিয়া, তেতুলিয়া, এবং সর্ব দক্ষিণের থানা টেকনাফ। সর্বপূর্বের থানা হচ্ছে থানচি, পূর্ব দিকের থানা থানচি। সর্বপশ্চিমের থানা হচ্ছে শিবগঞ্জ। তাহলে কি কি? সর্ব উত্তরের থানা তেতুলিয়া, সর্বদক্ষিণের থানা টেকনাফ, পূবের থানা হচ্ছে থানচি, সর্বপশ্চিমের থানা হচ্ছে শিবগঞ্জ। তারপরে হচ্ছে জেলা। তাহলে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। মানচিত্রে এইগুলো পড়ার সময় তোমরা একটু মানচিত্রের দিকে নজর রাখবা, তাহলে কিন্তু তোমাদের পড়া 50% হয়ে যাবে। দেখো, সর্বদক্ষিণের স্থান হচ্ছে কক্সবাজার। এরপর সর্বপূর্বের থানা হচ্ছে সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান, এবং সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তাহলে আমরা কি পেলাম? সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, সর্বদক্ষিণের জেলা কক্সবাজার, সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান, সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। গ্রাম, সর্ব উত্তরের গ্রাম হচ্ছে জায়গের জোত, আর স্থলবন্দর হচ্ছে বাংলাবন্ধ। তাহলে সর্ব উত্তরের গ্রাম হচ্ছে জায়গের জোত এবং স্থলবন্দর হচ্ছে বান্দরবন। এরপরে সর্বদক্ষিণের লোকালয় কি? কলাপাড়া। সর্বদক্ষিণের লোকালয় হচ্ছে কলাপাড়া, এবং ভূখণ্ড সেরাদ্বীপ, আর ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করে রাখবা, সুন্দর করে নোট করে রাখবা, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার আগে এগুলো কিন্তু একবার চোখ বুলিয়ে গেলে কিন্তু এগুলো হয়ে যাবে। বারবার নোট যখন করবা তোমরা,
নোটের প্রতি তোমাদের একটা মায়া সৃষ্টি হবে, তখন কিন্তু তোমরা বারবার নোটগুলো দেখবে এবং তোমাদের প্রস্তুতি কিন্তু বারবার ঝালাই হতে থাকবে। সুতরাং নোট করা খুবই জরুরি। পরবর্তীতে কি আছে, সর্বপূবের স্থান হচ্ছে আখান্ডং, সর্বপূবের স্থান হচ্ছে আখান্ডং, আর সর্বপশ্চিমের স্থান হচ্ছে মোনাকোসা, সর্বপশ্চিমের স্থান মোনাকোসা। এই তথ্যগুলো তোমরা নোট ডাউন করবে। পরবর্তীতে কি আছে, বাংলাদেশে কি আছে, উত্তর পশ্চিমের কোণার থানা হচ্ছে তেতুলিয়া, উত্তর পশ্চিমের কোণের থানা হচ্ছে তেতুলিয়া, উত্তর পূর্ব কোণের থানা জকিগঞ্জ, দক্ষিণ পূর্ব কোণের থানা হচ্ছে টেকনাফ টেকনাফ এবং দক্ষিণ পশ্চিম কোণের থানা হচ্ছে শ্যামনগর। তাহলে আমরা কি পেলাম, উত্তর পশ্চিম কোণের থানা হচ্ছে তেতুলিয়া, উত্তর পূবের কোণের থানা হচ্ছে জকিগঞ্জ, দক্ষিণ পূর্ব কোণের থানা হচ্ছে টেকনাফ, দক্ষিণ পশ্চিম কোণের থানা হচ্ছে শ্যামনগর। আয়তনে বাংলাদেশের বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম, ছোট বিভাগ হচ্ছে সিলেট, ছোট বিভাগ হচ্ছে সিলেট। তাহলে বড় বিভাগ চট্টগ্রাম, ছোট বিভাগ সিলেট। বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি, আর ছোট জেলা হচ্ছে মেহেরপুর। এটার কিন্তু বর্গ কিলোমিটার দেওয়া আছে 716 বর্গ কিলোমিটার। তাহলে ছোট জেলা হচ্ছে মেহেরপুর, বড় জেলা রাঙ্গামাটি, ছোট বিভাগ সিলেট, বড় বিভাগ চট্টগ্রাম। এবার বড় থানা, বাংলাদেশের সবচেয়ে বড় থানা হচ্ছে শ্যামনগর, বাংলাদেশের সবচেয়ে বড় থানা হচ্ছে শ্যামনগর, এটা হচ্ছে সাতক্ষীরায়। আর ছোট থানা হচ্ছে কোতোয়ালি, ঢাকা। সবচেয়ে ছোট থানা কোতোয়ালি, ঢাকা, আর বড় থানা হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা। আমরা একটু উপরের দিকে চলে যাই। জনসংখ্যায় বাংলাদেশের বড় বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ। ছোট বিভাগ কি, ছোট বিভাগ হচ্ছে সিলেট। বড় জেলা কি, বড় জেলা হচ্ছে ঢাকা জেলা। আর জনসংখ্যায় ছোট জেলা হচ্ছে বান্দরবান। বড় জেলা, জনসংখ্যায় বড় জেলা উপজেলা, জনসংখ্যায় বাংলাদেশের বড় উপজেলা হচ্ছে বেগমগঞ্জ, নোয়াখালী। জনসংখ্যায় বাংলাদেশের ছোট উপজেলা হচ্ছে রাজস্থলী, রাঙ্গামাটি। এখন দেখবো আমরা কি, জেলায় জেলায় বাংলাদেশ। প্রতিটা জেলা আলাদা আলাদা করে আমরা শিখবো, প্রতিটি জেলায় গুরুত্বপূর্ণ যে সকল তথ্য আছে সেগুলো আমরা শিখবো। দেখো, বর্তমানে বাংলাদেশের জেলা আছে কয়টি? বর্তমানে বাংলাদেশে জেলা আছে 64টি। কতটি? 64টি। প্রস্তাবিত ভৈরব জেলা ছাড়া, ভৈরব জেলা বাদে, এটা হচ্ছে প্রস্তাবিত, ভৈরব জেলাটা এখনো অ্যাড হয়নি। তাহলে বাংলাদেশের জেলা কয়টি? 64টি। বাংলাদেশের উপকূলীয় জেলা কতটি? এটা হচ্ছে 19টি। বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশে প্রস্তাবিত ভৈরব জেলা ছাড়াই 64টি জেলা রয়েছে, আর উপকূলীয় জেলার সংখ্যা 19টি। তাছাড়া সীমান্তবর্তী 32টি জেলা, 8টি রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। তাহলে সীমান্তবর্তী জেলা হচ্ছে কতটি? সীমান্তবর্তী জেলা 32টি, তার ভিতর 8টি রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে। ভারত ও মিয়ানমারের সাথে একমাত্র সীমান্তবর্তী জেলা হচ্ছে রাঙ্গামাটি। তাহলে ভারত এবং মিয়ানমারের সাথে একত্রে, ঠিক আছে? তাহলে ভারত এবং মিয়ানমারের সাথে একমাত্র সীমান্তবর্তী জেলা হচ্ছে রাঙ্গামাটি। এটি আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। এই তথ্যটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে কি আছে, ভারত ও মিয়ানমারের সাথে একমাত্র সীমান্তবর্তী জেলা হচ্ছে রাঙ্গামাটি, এটি আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। এরপরে কি আছে, আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে মেহেরপুর। আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে মেহেরপুর। নিচে সংক্ষেপে বাংলাদেশের জেলাসমূহ বিবরণ তুলে ধরা হলো। এখন হচ্ছে আমরা সিঙ্গেল ভাবে প্রতিটি জেলা আলাদা আলাদা করে শিখবো, প্রতিটি জেলা কি কি জিনিস ইম্পর্টেন্ট আছে আর কি কি কালচার এখানে গুরুত্বপূর্ণ, সেই সব জেলা সম্পর্কে আমরা জানবো। বাংলাদেশের জেলা প্রতিষ্ঠিত হয়, ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয় 1772 সালে। তাহলে ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয় 1772 সালে। ঢাকার প্রাচীন নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর।
ঢাকা জেলার আয়তন কত? ঢাকা জেলার আয়তন হচ্ছে 1460 বর্গ কিলোমিটার। তাহলে ঢাকা জেলার আয়তন কত? ঢাকা জেলার আয়তন হচ্ছে 1460 বর্গ কিলোমিটার। ঢাকা জেলা মেট্রোপলিটন থানা হচ্ছে 41টি, সর্বশেষ বংশাল থানা। এরপরে কি আছে? এরপরে আছে সবচেয়ে বেশি 20টি সংসদীয় আসন ঢাকা জেলায়। তাহলে ঢাকা জেলা হচ্ছে সবচেয়ে বেশি সংসদীয় আসন আছে। কতটি? 20টি। 20টি সংসদীয় আসন রয়েছে। ঢাকা জেলার প্রধান নদ নদী কি কি আছে? বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বংশী, ধলেশ্বরী ইত্যাদি। ঢাকার ঐতিহাসিক স্থানগুলো কি কি আছে? এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট গুলো আমি মার্ক করে দিচ্ছি। দেখো, লালবাগ কেল্লা, এটা ইম্পর্টেন্ট। বায়তুল মোকাররম মসজিদ, এটাও ইম্পর্টেন্ট। আহসান মঞ্জিল, পরিবিবির মাজার, ঢাকেশ্বরী মন্দির, হোসেনি দালান, চামেলি হাউস, সবগুলোই তো ইম্পর্টেন্ট দিচ্ছি। তাহলে বাহাদুর শাহ পার্ক, এই বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম ছিল হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। এইটুক কিন্তু ইম্পর্টেন্ট। বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কি? ভিক্টোরিয়া পার্ক। কার্জন হল, ঢাবি, এটা জানি আমরা। জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ উদ্যান। শহীদ উদ্যানের পূর্ব নাম হচ্ছে রেসকোর্স ময়দান। এখানে কিন্তু বঙ্গবন্ধু তার ঐতিহাসিক 7 মার্চের ভাষণ দিয়েছিলেন। এরপর হচ্ছে বঙ্গভবন, গণভবন, বলদা গার্ডেন, ঢাকা মেডিকেল কলেজ ইত্যাদি। এরপরে আছে আমাদের গাজীপুর জেলা। দেখো, প্রাচীন নাম কি গাজীপুরের? প্রাচীন নাম হচ্ছে জয়দেবপুর। জয়দেবপুর, প্রাচীন নাম হচ্ছে জয়দেবপুর। গাজীপুর জেলার আয়তন 1741 বর্গ কিলোমিটার। কত? 1741 বর্গ কিলোমিটার। গাজীপুর জেলায় উপজেলা 5টি। কতটি? গাজীপুর জেলায় উপজেলা হচ্ছে 5টি। গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া, কালীগঞ্জ। তাহলে গাজীপুর জেলায় অবস্থিত ঐতিহাসিক নিদর্শন কি কি আছে? আনসার ও ভিডিপি একাডেমি, স্কাউট একাডেমি, জাদুঘর, মুক্তিযুদ্ধ প্রথম ভাস্কর্য, জাগ্রত চৌরঙ্গী, জাগ্রত চৌরঙ্গী। এবং আরেকটা আছে যেটা হচ্ছে মহিলা কারাগার। সর্বপ্রথম মহিলা কারাগার কোথায় স্থাপিত হয়? গাজীপুরে। তাহলে এই ছিল আমাদের আজকের MP3 বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এখানে আমরা তোমাদের MP3 বাংলাদেশ বিষয়াবলীর খুবই গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে সেই সকল প্রশ্ন আমরা এখানে আলোচনা করেছি। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের মিস না যায়। তাহলে আজকে হচ্ছে আমাদের 2য় নাম্বার ক্লাস ছিল। পরবর্তী ক্লাস হচ্ছে যথাসময়ে চ্যানেলে আপলোড হয়ে যাবে। সুতরাং চ্যানেলের সাথে থাকার জন্য তোমাদের অনুরোধ জানাচ্ছি এবং তোমরা চাকরি পরীক্ষা নিতে থাকো। সৃষ্টিকর্তা সহায় হলে তোমাদের চাকরি অবধারিত। আজ এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।